এসেছে। মোহতারাম হাজিরিন, আল্লাহু আকবার বলতে হবে। নির্দেশ কার? বলেন না কার? ইয়া আইয়ুহাল মুদাত্তির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাত্তির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির। সামনের বাইরে চুপ থাকেন দেখি, পিছনের বাইরে তাকবীর দেয় কি দেয় না? বলেন তো আল্লাহু আকবার। এই সাইডের লোকের আওয়াজ কম হচ্ছে, আপনি একটু বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। মাইকওয়ালা ভাই মাইকের সাউন্ডটা আরেকটু বাড়ান। আমি আপনার কানে কানে বলছিলাম রিভার্বটা দেন, বাসটা কমান, টনটা চিকন করে, ভলিউমটা একটু চেতায় দেন। আর সুইচ যদি খুঁজে না বা তাহলে আমার নিয়ে যান। কি কম আমার ভাইরা? এবার সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা আবার বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে জিরে বলেন আল্লাহু আকবার। ভালো লাগে না খারাপ লাগে? শুধু ভালোই লাগে না, আল্লাহু আকবারের পক্ষে জীবন দিতে রাজি আছি। এই কামনাই করি। আমাদেরকে আল্লাহ বলেছেন, তোমাদের যাদের ঈমান আছে তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো, আর সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তো সত্যিকারের মুসলমান তো তারাই হবে যারা মৃত্যু পর্যন্ত আল্লাহ মহান এই কথার পক্ষে থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। বলেন আমাদের মরণ যেন হয় আমাদের। এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না, ইসলামী আন্দোলনের কর্মীরা উচ্চ আওয়াজে আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। সবাই আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কানে কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। সবাই আমাদের মরণ যেন হয় আমাদের। ওরে হালাল পথে চলতে যাইয়া হকের কথা বলতে কি আসবে হামলা, হবে মামলা, আসবে হামলা মামলা। করব না তো আর কোনো বাতিলকে ভয় আমাদের মরণ যেন হয় আমাদের। সবাই একটু মোজাইবে হাত দুটো উঁচু করেন তো দেখি, আল্লাহর কাছে আবদার করেন আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, যার ভালো লাগতেছে বুঝেন না, আল্লাহ আপনাকে কবুল করছে। আমাদের মরণ যেন হয় আমাদের, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আপনারা সারা থাকবে, সমস্যা না। আমি আমার টাইম মতো থেকে দমগান ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা,
গভীর মনোযোগে কথাগুলি শোনা চাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা ঈমান নামক দৌলত অর্জন করেছে, এই ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললাম, ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুনিয়ার সমস্ত হক্কানি উলামায়ে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ একমত হয়ে বলেছেন, মুসলিম বিশ্বের ঈমানদার বান্দা বান্দীদের জাহান্নামের আগুন থেকে বাঁচার একমাত্র পথ হইল জাহান্নামের পথ। জাহান্নাম থেকে বাঁচার পথ হলো আমার বন্ধুগণ চারটা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। আরে বন্ধু, শফিপুর অঞ্চলের বাবা, কোনাবাড়ি থেকে আগত আমার বাবারা, ভাইরা, গাজীপুর ডিস্ট্রিক্টের বন্ধুরা, আমার বন্ধুগণ, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আব্দুল খালেক শরীয়তপুরীর কণ্ঠ, কথা বলার স্টাইল, সুর, ঝংকার, হংকার, এই কথাগুলি শব্দ চয়নগুলো কিন্তু আপনাদের অনেক পূর্ব পরিচিত, অবাধান সুপরিচিত মানুষ হয়ে কথা বলছি। আপনার আত্মীয় রক্তের ভক্ত মনে করে কথা বলছি। কোনো দিকে কোনো নজর নেই। আলেম হওয়া, আলেমের ছাত্র হওয়া, আলেমের কথা শোনা, আলেমদেরকে মহব্বত করা, বাজানো, এই পারপাসে হক্কান উলামায়ে কেরামগণ কত সুন্দর করে একটা ঘটনা লিখেছে। দেখেন, সন্তানকে আলেম বানাইলে আমার বন্ধুগণ আলেম হওয়ার টেন্ডেন্সি, ফিলিংস, কিউরিটিসি যদি জাগ্রত করেন, আল্লাহ পাক আপনার দেখেন কেমন সম্মান বাড়ায় দেয়। বন্ধুরে, ওই আমেরিকার ক্যালিফোর্নিয়াতে একটা স্কুল ছিল বন্ধু। ওই স্কুলে যুগ যুগ ধরে খ্রিস্টান টিচার নানান ধর্মের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করায়। একদিন এই টিচার সমস্ত ছাত্রদেরকে ক্লাসের মাঝখানেই বলতেছে, আমি জানতে চাই তোমাদের অভিপ্রায় কি, তোমরা বড় হলে কে কি হতে চাও? অবাজান প্রথম ব্যাচের ছাত্রকে জিজ্ঞাসা করা হলো। প্রথম লাইনে যারা বসেছে তাদেরকে জিজ্ঞাসা করতেছে, তুমি বড় হলে কি হতে চাও? নাম্বার 1 ছেলেটা ডাক দিয়ে বলল, স্যার আমি বড় হলে ডক্টর হতে চাই। দ্বিতীয় ছাত্রকে জিজ্ঞাসা করা হলো, তুমি বড় হলে কি হতে চাও? বলে, স্যার আমি বড় হলে ডাক্তার হতে চাই। লক্ষ্য করবেন বাজান, ডক্টর আর ডাক্তার কিন্তু দুইটা ভিন্ন জিনিস। আমার বন্ধুগণ, ডক্টরের ডিগ্রি অর্জন করতে গেলে পিএইচডি ডিগ্রি অর্জন করা লাগে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার বাংলাদেশের বহু উলামায়ে কেরামগণ ডক্টরের ডিগ্রি অর্জন করেছে। যেমন আমার বন্ধুগণ, আমার ভাইরা, অনেকে জানেন কি জানি না, আমি আপনাদেরকে সুসংবাদ জানিয়ে দিতেছি বন্ধু, বর্তমান বাংলাদেশের যুবকদের আইডল, বিশেষ করে উলামায়ে কেরামদের যিনি হৃদয়ের মণিকুঠা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস মাজলুম আলেমে দ্বীন আল্লামা মামুনুল হক, কিন্তু তিনি কিন্তু ডক্টর আল্লামা মামুনুল হক। আমার বন্ধুগণ, শুধু ডক্টর আল্লামা মামুনুল হক ডক্টর নয়, আমার বাংলাদেশে বর্তমান যেই ঢাকা জেলার ডেমরায় যার জন্মস্থান, বাজানরে আমার খুব লক্ষ্যে জিগার স্নেহস্পদ, বাংলাদেশের মধ্যে যিনি দীর্ঘদিন বিগত জালিম সরকারের আমার ভাইরা, আমার বন্ধুগণ রসায়নের শিকার হইয়া দীর্ঘদিন তিনি খোলা মাঠে তফসির করতে পারেন নাই। দীর্ঘদিন তিনি মালয়েশিয়ার জমিনে ছিলেন। আল্লাহ পাক তাকে আবার সুযোগ করে দিয়েছেন। আমার ভাইরা, বর্তমান বিশ্বে বাংলাদেশের মধ্যে মাহফিল করতে গেলে আমার ভাইরা এক এক জেলার মধ্যে খবরও হয়ে যায়। আমার বন্ধুগণ, কয়েক জেলা থেকে বাজানরে মুসলিম উম্মাহ পঙ্গপালের মতন কোরআনের পাখির কণ্ঠ থেকে কোরআনের তাফসীর শোনার জন্য আসে। দল কোনটা করে এটা আমি বলছি না, আমি শুধু তার পরিচয়টা দিচ্ছি। তার নাম হলো মিজানুর রহমান আজহারি। তিনিও কিন্তু বাজান পিএইচডি ডক্টরেট ডিগ্রি অর্জন করা সন্তান মিজানুর রহমান আজহারি। এখানে শেষ নয় বন্ধু, আরো একজন বীর সিপাহী
জানান ইমান ইবারতের অতন্ত্র প্রহরী আমার বন্ধুগণ, বাংলার জন্য যিনি জিন্দা শাহজালাল বাজান রে আমার বন্ধুগণ, যদিও তিনি একজন পীর, আমার ভাইরা বাতিলের কাছে যিনি মাথা নত করেন না, যার নাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার বন্ধুগণ, এখানে শেষ নয়, আমাদের বাংলাদেশের জন্য বড় খুশখবরিয়া, আমাদের জন্য বড় গর্বের বিষয়, বর্তমান যিনি ধর্ম উপদেষ্টা তিনিও কিন্তু আমার বন্ধুগণ ডক্টরেট ডিগ্রি অর্জন করা সন্তান, ডক্টর আল্লামা আফম খালিদ দামাত বারাকাতুহুল আলিয়া। এজন্য বন্ধু, ডাক্তার এক জিনিস, ডক্টর আর এক জিনিস। আমি আমার গবেষণা থেকে কথাগুলি বলছি, প্লিজ কোনো দিকে কোনো নজর দিবেন না। আমার ভাইরা, দ্বিতীয় স্টুডেন্টকে টিচার জিজ্ঞেস করলেন, তুমি বড় হলে কি হতে চাও? ছেলেটা ডাক দিয়ে বলল, স্যার আমি বড় হলে আমি ডাক্তার হতে চাই। 3 নাম্বার ছেলেকে জিজ্ঞেস করা হলো, বাবা তুমি বড় হলে কি হতে চাও? ডাক দিয়ে বলে, স্যার আমি বড় হলে ক্রিকেটার হতে চাই। চতুর্থ জনকে জিজ্ঞেস করা হলো, বাবা তুমি বড় হলে কি হতে চাও? ডেকে বলতেছেন, আমি বড় হলে ফুটবলার হতে চাই। বাবা তুমি কি হতে চাও? পঞ্চম ব্যক্তি ডাক দিয়ে বলল, 5 নম্বর ছাত্রটা ডাক দিয়ে বলতেছে, আমি বড় হইলে ফুটবলার হতে চাই। তুমি কি হতে চাও? এভাবে বলতে 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 কেউ বলেছে গিটারম্যান, কেউ বলেছেন আমার বন্ধুগণ মিউজিক ম্যান, কেউ বলেছেন আমার বন্ধুগণ ভিন্ন ভিন্ন ধরনের ক্যারেক্টার অর্জন করার জন্য, উপাধি নেওয়ার জন্য, লকব নেওয়ার জন্য তাদের নিজের প্রতিভার কথা বলেছে। কিন্তু বন্ধুরে, বড় আশ্চর্যের বিষয় হইল, সর্বশেষ বেঞ্চে যে ছেলেটা বসে আছি, সেই ছেলেটার মুসলমানের সন্তান। এই খ্রিস্টান টিচার মুসলমান স্টুডেন্টকে ডাক দিয়ে বলে, বাবা তুমি বড় হলে কি হতে চাও? এই ছেলেটা অনেকক্ষণ চুপ থেকে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, স্যার আমি বড় হইলে সাহাবী হতে চাই। কি হতে চায়? আবার বলেন, কি হতে চায়? সাহাবী হতে চায়। টিচার ডাক দিয়ে বলে, হোয়াট ইজ দিস সাহাবী? সাহাবী কি? এইটা কি গায়ে দেয় না, খায় না, গায়ে না লাগায়? সন্তানটা ডাক দিয়ে কয়, স্যার গো, এই সাহাবীর মূল কথা হলো, মা বাবার কাছ থেকে শিখেছি, আসহাবী কান নুজুম। যারা আলেম উলামা আছেন তারা বুঝে ফেলতেছে। ডাক দিয়ে বলে, স্যার সাহাবী হলো দুনিয়ার জমিনে সাগর, উপসাগর, আটলান্টিক মহাসাগর, বড় বড় শিবের বড় বড় জাহাজের নাবিকেরা রাত্রি অবস্থায় যেন রাস্তা নদী পথ ভুলে না যায়, পানি পথ ভুলে না যায়, এই জন্য তারা আকাশে তারা দেখে দেখে সাগরের পথ ঠিক রাখে, নদী পথ পানি পথ ঠিক রেখে তারা সুপথে চলাচল করে। আমার রাসূল বলেছেন, আমার উম্মতে মুহাম্মাদিরা তোমরা দুনিয়াতে যেন পথভ্রষ্ট না হও, গোমরা যেন না হও। এই জন্য আমি রাসূল বলে দিলাম, আমার প্রত্যেকটা সাহাবী তোমাদের জন্য, দুনিয়ায় নাবিকদের জন্য যেমন তারকা, পথ দেখার তারকা, পথ চিনার তারকা, ঠিক আমি নবী বললাম, আমার আল্লাহ এবং আমি রাসূলকে পাওয়ার তোমাদের জন্য তারকা তুল্য হলো। ইমানের সহিত যারা আমাকে দেখেছে, আমার সহচর সাহাবীরা, সাহাবায়ে কেরাম আমাদের জন্য